জানিয়ে তাদের মধ্যে অনেককে আমি এই অনুষ্ঠানে থাকবার জন্য অনুরোধ করেছি, কিছু বিশিষ্ট মানুষজন তারা উপস্থিত হয়েছে। সর্বসাধারণত অমিত সরকার, পিনাকি প্রতীক সাহা, দুলাল দাস, আশিস বিশ্বাস, আমার পাশে অনেকে আছে, সুদীপ দে, শ্যামল ঘোষ, শঙ্কর দাস মুখার্জি, অভিজিৎ চক্রবর্তী, রমণী রায়চৌধুরী, রমণ দেবদাস, শুক্লা, সরোজ, আরো যারা এখানে আছে উপস্থিত মাস্টারমশাইরা, ছাত্ররা, ছাত্রীরা, তাদের উদ্যোগের পক্ষ থেকে আবার একবার অসংখ্য ধন্যবাদ। প্রথমে কাছের একদম ছোট আমাদের জীবনের যে কাজ আমরা শুরু করেছিলাম এই সমাজ ব্যবস্থার পক্ষে, তার মধ্যে একদম আমার পারিবারিক বন্ধু, আমি পক্ষে দুটো চারটে কথা বলার জন্য সঞ্জীবকে অনুরোধ করছি। প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। দীপক এবং রাজদীপ পরিবার, এটা বলা যায় আমার বৃহত্তর পরিবার। কবে থেকে এদের সাথে এই একসাথে সংগত হয়েছি এটা মনে করতে পারছি, অর্থাৎ এত পুরোনো দিনের কথা, সে কথাটা মনে রাখা সম্ভব নয়। ওদের পরিবার এবং আমাদের পরিবার সুখ দুঃখ নানা রকম টানা পড়ে ওঠা-নামার দিকে এমনভাবে যুক্ত যে দুটো পরিবারকে আমরা অভিন্ন পরিবার বলেই মনে করি। ওদের কোনো ভালো খবর আমাদের কাছে না বলা পর্যন্ত বা ওদের কোনো খারাপ খবর আমরা না জানা পর্যন্ত এই পরিবারগুলো শান্ত পায়। অনেক বেশি উল্লেখ্য বিষয় হল তাদের এই জীবনবোধ অন্য জায়গায় কতখানি আমি সার্থক বা আমি যে তৈরি করেছি সুন্দর একটি জামাতা তার নাতি নাতি সমগ্র জীবন নিয়ে অনিমা দেবী যেভাবে তার জীবনটাকে লাভ হয় আমার কেন লাভ হয়, এই কারণেই লাভ হয় আমরা তার জীবন সম্পর্কে, তার জীবনের দৃষ্টিভঙ্গি থেকে, জীবন যাপন থেকে যে শিক্ষা গ্রহণ করি তা আমাদের উন্নততর জীবন বোধের পরিচয়। সেই কারণে প্রয়াত ব্যক্তির জীবন আমাদের কাছে শিক্ষা ছিল। বিখ্যাত প্রাবন্ধিক, সাংবাদিক, লেখক, সংগঠক লিং সাউথি তার একটা গ্রন্থে লিখেছিলেন হাউ টু বি এ গুড কমিউনিস্ট। আমার মনে হয় এটা আরো ব্যাপক অর্থে হাউ টু বি এ গুড ম্যান, কেমনভাবে একজন ভালো মানুষ হতে পারে তা এই বইটির অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ আছে। আমাদের অধিকাংশ মানুষ আমরা যারা অতি সাধারণ একদম দীনতম প্রান্তিক মানুষ, তাদের পক্ষে হয়তো এই লিপিবদ্ধ কথাগুলো পালন করা, লালন করা, যাপন করা সব ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু তার কিঞ্চিত মাত্র, কিছু মাত্র যদি আমরা শিক্ষা লাভ করতে পারি তাহলে আমাদের জীবন বুদ্ধি অনেক উন্নত হবে। আমাদের বেঁচে থাকার স্বার্থপরতা, পরার্থপরতায় উন্নীত হতে পারে। অর্থাৎ কেবলমাত্র তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এই বৃত্তর বাইরে আর একটা পরাবৃত্ত আমরা বলি। এইরকম যারা করেন তারা কত বছর বাঁচলেন এটা কি বুঝতে হবে। সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচেছেন, কি মাইকেল মধুসূদন দত্ত কত বছর বেঁচেছেন, কি ডিএল রায় কত বছর বেঁচেছেন,
সত্যেন্দ্রনাথ দত্ত গত বছর দেখেছেন, এটা আমাদের কাছে খুব বেশি জরুরি হয় না, যতখানি জরুরি ওদের জীবনবোধ, ওদের সৃষ্টি, ওদের সৃজনশীলতা আমাদের চলার পথকে মসৃণ করে, চলার পথের গতিময়তাকে বৃদ্ধি করে। এটাই আমাদের কাছে শেখা। সেই কারণে এই ধরনের যারা মানুষ, তারা হয়তো সংসারের পাকেই নিয়োজিত, তারা হয়তো বৃহৎ জগতে তেমনভাবে প্রস্ফুটিত নন, বৃহৎ জগতের অনেক মানুষ হয়তো তাদেরকে চেনেন, কিন্তু এই বৃহৎ জগতের একক হিসেবে, এই বৃহৎ জগৎটাকে তৈরি করবার একটি একক হিসেবে তারা যে ভূমিকা পালন করে, অনেক সময় ইতিহাসের পাতায় বা আমাদের চলার পথে সেটা লিপিবদ্ধ থাকে না। কিন্তু তাই বলে তাদের এই ত্যাগ, তাদের এই শিক্ষা, তাদের এই জীবন বোধ এবং জীবন চর্চা আমাদের কাছে শিক্ষা। দীপক এবং জয়িতার মধ্যে দিয়েই আমি অনিমা শিরোমণিকে চিনেছি। আমার সাথে হয়তো খুব বেশি কথা বলার সুযোগ হয়নি, কিন্তু যখন দেখি বাবলি বারবার চলে আসে, জয়দীর মতো আমাদের একটি মেয়ে, আমরা যাকে প্রতিদিন দেখি কিভাবে জীবন সংগ্রামটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করে তার সৃজনশীলতাকে প্রতিবন্ধকের আচরে কখনো গোষ্ঠীভূত করেনি, এরকম একটি মেয়ে তার মা কি হতে পারে এটা আমাদের আন্দাজ। যখন তার জামাতা তার নিজের মায়ের মতো শ্রদ্ধাশীল হয় অনিমা শিরোমণির প্রতি, তখনও বুঝতে পারি একজন শাশুড়ি হিসেবে তিনি কখনোই আদর্শ। যখন দীপাঞ্জনা বা জয়দীপকে দেখি, তখন তাদের জীবন চর্চা আচরণের মধ্যে দিয়ে বুঝতে পারি যে তাদের হৃদা কতখানি আদর্শ। সুতরাং এদের চারজনের মধ্যে দিয়ে আমার অনিমা শিরোমণি। ব্যক্তিগত জীবনে আপনারা জানেন, প্রায় 40 বছর ধরে শিক্ষকতার জীবন তিনি অত্যন্ত সফলতার সঙ্গে। আমি নিজে একজন দীনতম শিক্ষক হিসেবে জানি, প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষা দান করেন তাদের প্রশ্ন অনেক কঠিন, অনেক কঠিন। কারণ তারা যে স্তরে, যে অবস্থায়, বলতে গেলে মাটির তলা তারা পায়, সেই মাটিকে তাদের পুতুলে রূপান্তরিত করতে হয়, তাদের সেই পুতুলকে দেবত্ব আরোপ করতে হয়, অর্থাৎ নানা রকমের বিষয়ের দিকে নিয়ে যেতে হয়। এই প্রাথমিক শিক্ষা তাদের কাজটা অনেক বেশি। 40 বছর ধরে সার্থকতার সঙ্গে, সফলতার সঙ্গে যেভাবে অনিমা দেবী, আমার মাসিমা, এই কাজটি করেছে, তার কথা বলতে কোনো উদাহরণ হয়নি। আসলে চলে যাওয়া আমাদের একটা অনিবার্য বিষয়। রবীন্দ্রনাথ বলেছেন, মৃত্যু মানে কালো নয়, আলোকের সামনে মৃত্যু মানে মহালোকে মহা উত্তরে, মৃত্যু মানে অমৃতের প্রথম স্মরণ। সুতরাং মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আমাদের হয়। কিন্তু যতক্ষণ আমরা আছি, আমাদের এই জীবনটাকে কতক্ষণ পর্যন্ত আমরা তাৎপর্যপূর্ণ করে তুলতে পারলাম, কতক্ষণ পর্যন্ত পরহিতৈষী করে তুলতে পারলাম, এটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। এই অনিমা দেবীর মতো মানুষ যারা ব্যক্তি জীবনের শিক্ষক, শিক্ষকতা করেন এবং বৃহত্তর জগতের শিক্ষকতার বাইরেও বড় মানুষ তৈরি করে যে আলাপ এবং বলাটা সত্যি কথা বলা হবে। স্বাভাবিকভাবে ঘটনাচক্রে এবং বিভিন্ন ঘটনাক্রমের মধ্য দিয়ে কিছুটা দীপকদার নিজের শরীর খারাপ হয়ে যাওয়া, তার মধ্য থেকে এই বাড়িটার সাথে আসা এবং ব্যক্তিগত স্তরে সংগঠনের কিছু কাজকর্ম থাকে। হয়তো দীপকদা সেই সংগঠনের অঙ্গ না থাকলে দীপকদার পরিবারের সাথে পরিচর্যাও হতে পারে। আমার বাড়িতে আমার নিজের মা রয়েছেন, 84 বছরের মা। দীপকদাও গেছেন, সেই একই সূত্রেই গেছেন, আমার বাড়িতেও গেছেন, আমিও আবার দীপকদার বাড়ি এসেছি। আমার দুজনের মধ্যে মিলটা একটা জায়গায় ভীষণভাবে সেতুবন্ধন কোথাও না কোথাও তো হয়ে যায় নানান আঙ্গিকের মধ্য থেকে। আমি মাসিমাকে দেখেছি একেবারেই, যতবারই আসা যাওয়ার পথে আমার স্মৃতিচারণার প্রথম অংশে যখন খবরটা পেলাম তখনও তাই বলেছি,
উনি প্রায় আক্রান্ত পুরোটা সময় মানে যতটুকু সময় আমি পেয়েছি দেখেছি ওনার হাতের কাছে বুকের ওপরে নয় চোখের সামনে কোনো না কোনো একটা বই। এটা আমার মায়েরও খুব নেশা, বইপত্রের মধ্যেই এখন থাকেন, যদিও সচল আছে 85 বছর বয়সেও বাংলা কাটলে এখনো